হ্যালো বন্ধুরা, আমি রবিউল হাসান। এর মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আহ, আমি আজ আপনাদের ধারণা দিব যে রাশিয়াতে কিভাবে ট্যুরিস্ট ভিসায় আসা যায়, আর ট্যুরিস্ট ভিসায় এসে কি থাকতে পারবেন কি থাকতে পারবেন না সেই সম্পর্কে একটু ধারণা দিবেন। আপনার রাশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আসলে 1 নম্বর পয়েন্ট, আপনাকে অবশ্যই ইনভাইটেশন কালেকশন করতে হবে। ইনভাইটেশন যদি না হয় তাহলে ট্যুরিস্ট ভিসাতে আসতে পারবেন না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে আপনাকে ইনভাইটেশন দিবে তাকে অবশ্যই এয়ারপোর্টে রিসিভ করতে যাইতে হবে। যদি সে আপনাকে রিসিভ করতে যায় তাহলে আপনি ঢুকতে পারবেন, তাছাড়া আপনাকে ডিপোর্ট মেরে আবার পাঠিয়ে দিবে। এটা হলো 2 নম্বর কথা। আগে রাশিয়ার ট্যুরিস্ট ভিসা অনেক সহজ ছিল, কিন্তু বর্তমানে ইউক্রেনের যুদ্ধের জন্য আসলে ট্যুরিস্ট ভিসাটা অনেক কঠিন হয়ে গেছে। ঢোকা খুবই কঠিন। একরকম দেখা গেছে যদি আপনার 100 জন আসে, 100 জনের মধ্যে 80 জনই ডিপোর্ট খায় আর 20 জনের মতো ঢুকতে পারে। আগে ফ্রেশ পাসপোর্টে কিন্তু রাশিয়ার ট্যুরিস্ট ভিসা দিয়ে দিত এবং কি ঢোকা যাইতো, কিন্তু ইউক্রেনের যে যুদ্ধ এর জন্য রাশিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা একটু কঠিন করে ফেলছে। যাই হোক, আপনারা আসতে পারবেন, অবশ্যই আসতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই কারো মাধ্যমে আসতে হবে। আর কমপক্ষে 2 থেকে 3টা দেশ ভিজিট থাকলে ভালো হয়, না আর কোনো রিস্ক হবে না যে আপনার ভিসাটা কি আদৌ হবে কি হবে না, একটা ঝামেলা থেকেই যায়। আর যদি ফ্রেশ পাসপোর্টে আসেন, আপনি একটা ডিপোর্ট খাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি ফ্রেশ পাসপোর্টে আসেন, ডিপোর্ট খাবেন, এটা ধরে ধরে রাখতে আপনাকে যদি কেউ ইনভাইটেশন দেয়ও, তারপরও ডিপোর্ট খাওয়ার মোটামুটি আপনার 50% সম্ভাবনা থাকে ডিপোর্ট খাওয়ার জন্য। আহ আর যদি এজেন্সির মাধ্যমে আসেন, নিজে নিজে করেন, এজেন্সির মাধ্যমে আসলে আপনাকে হোটেল থেকে যে কোনো একটা ইনভাইটেশন ওরা ম্যানেজ করে দিবে। আহ আসতে পারেন, সমস্যা নেই। আসার পর আপনাকে ওই যে হোটেল আপনি বুকিং করছেন, ওই হোটেল থেকে আপনাকে অবশ্যই রিসিভ করতে আসতে হবে এবং কনফার্ম হোটেল বুকিং লাগবে। আসলে কনফার্ম হোটেল বুকিং ছাড়া কিন্তু আপনারা দাঁড়াতেই পারবেন না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আপনাকে অবশ্যই কনফার্ম হোটেল বুকিং করতে হবে, ইনভাইটেশন লাগবে। এই দুইটা যদি থাকে, আর ট্যুরিস্ট ভিসার জন্য যে যাবতীয় যে ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, হোটেল রিজার্ভেশন, এয়ার বুকিং, তারপরে আপনি কোথায় থাকবেন, কতদিন থাকবেন, এটার একটা আইটিনারি, এগুলো সবকিছু গুছিয়ে যদি আপনি জমা দেন তাহলে অবশ্যই ভিসা পাবেন। ভিসা হইতেছে, কিন্তু ভিসা হওয়ার পর আপনাকে বললাম যেভাবে হোটেল বুকিং করতে হবে কনফার্ম, এবং কি রিসিভ করতে হবে। আর পর্যাপ্ত ডলার আপনার সাথে থাকতে হবে, তাহলেই মোটামুটি আপনারা ঢুকতে পারবেন। রাশিয়াতে আসার পর আসলে ট্যুরিস্ট ভিসা কি থাকতে পারবেন কিনা, এটা একটা কথা। অনেকজনই জিজ্ঞাসা করে, ভাই আমি রাশিয়াতে আসলাম বা ট্যুরিস্ট ভিসাতে আসলাম, আমি কি কাজ করতে পারবো বা আমি কি থাকতে পারবো? এটা সরাসরি বলবো না। আপনারা রাশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আসে, যতদিন ভিসার মেয়াদ এর মধ্যে আপনাকে চলে যেতে হবে। যদি ধরতে পারে, ওভার ব্রেক করেন, যদি ধরতে পারে আপনাকে 2 বছর জেল কাটতে হবে, রাশিয়ার এই আইনের মধ্যে আছে। এবং কি যতদিন টুরিস্টে থাকবেন, ধরেন আপনাকে 3 মাসের টুরিস্ট দিল, কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন না এর একটা কারণ হলো, আপনাকে যেখানেই কাজে যান আপনাকে ডকুমেন্ট দেখাইতে হয় রাশিয়াতে। আপনার ডকুমেন্টে যদি টুরিস্ট লেখা থাকে তাহলে আপনাকে কাজে নিবে না। এটা হলো আহ ফুল রাশিয়াতেই একই একই ধরনের চলে। যাই হোক, মোটামুটি ধারণা দিলাম আপনাদের কিভাবে আসতে পারবেন বা ঢুকতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও করি। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।